হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ। আজকে একটা নতুন ম্যাথমেটিক্সের মিক্স সিরিজ নিয়ে এসে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা বিভিন্ন প্রিভিয়াস ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করছো বা মন দিয়ে করছো এবং সেগুলো থেকে অনেকটা উপকৃত বা উপকার পাচ্ছ। যদি উপকার পেয়ে থাকো বা সেগুলো যদি তোমাদের উপকারে সত্যি লেগে থাকে, অবশ্যই আমাদের ক্লাসটা লাইক করো এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে যারা এভাবে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের সঙ্গে পড়াশোনা করছে বা এক্সাম দিতে চলেছে আগামী দিনে। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস, আজকে যে সিরিজটা আমি তুলে এনেছি সেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেন থেকে অ্যানালিসিস করা প্রশ্ন। আশা করি তোমাদের এটা প্রচুর উপকারে আসবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে করবে এবং যখন প্রত্যেকটা ভিডিও আমি একদম বেসিক টু অ্যাডভান্স যেভাবে ধরে ধরে করানো হয় সেভাবেই করাবো ধীরে ধীরে। আশা করি তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে এবং যেখানটা বুঝতে পারবে না ভিডিওটা থেকে যাবে, একটু তোমরা পিছনের দিকে পিছিয়ে দেখে নিও যাতে তোমরা আরো কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো। চলো ডিয়ার স্টুডেন্টস, প্রথমের প্রশ্নতে চলে যাওয়া যাক। প্রথমের ফার্স্ট ম্যাথটা কি আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার হয় তবে ক্ষেত্রফল কত? দেখো আমি অপশন রাখিনি, কিন্তু ম্যাথ কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে করতে হবে। দেখো চলো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের। প্রথমে একটা আয়তক্ষেত্রকে সুন্দর সিম্পল ভাবে ছোট করে দেখাচ্ছি। ওকে, এটা ধরো একটা আয়তক্ষেত্র, এটা ধরো দৈর্ঘ্য আর এটা প্রস্থ। আমরা এটা আলাদা করে আর বলতে হবে না। তাহলে কি বলেছে? দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আমি প্রস্থ যদি x ধরি, দৈর্ঘ্য হবে কি 4x। ওকে, তাহলে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এখানে কি বলেছে? যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা, এবার পরিসীমা বার করতে হবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, তাহলে 2 সমান 40, যেহেতু এখানে 40 আছে 40 আছে, তাহলে 2 দৈর্ঘ্য কত? 4x প্লাস x সমান 40। ওকে, তাহলে 20 দুগুণে 40, এখানে কাটাকাটি করে নাও। তাহলে কত হলো? 5x, 4x প্লাস x সমান 5x আমরা জানি সমান 20। তাহলে x সমান কত? 20/5, অর্থাৎ 5 4 20। ওকে, তাহলে 4 সেন্টিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটার ছিল তাহলে 4 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপরে কি বলেছে? এখানটা যদি এতটা থাকতো এটাই অ্যান্সার হয়ে যেত ডিয়ার স্টুডেন্ট। তারপরে কি বলেছে? তবে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত জানতে চাইছে। আমরা জানি এখানটা দেখো, তাহলে এখানটা কত হবে? এই যে প্রস্থটা এলো কত? 4x মানে 4 সেন্টিমিটার। এরপর দৈর্ঘ্যটা তাহলে কত হলো? 4 ইন্টু 4 অর্থাৎ 4 4 16। তাহলে আয়তক্ষেত্রের এরপর কি আছে? ক্ষেত্রফলের সূত্র কি? আমি এখানটা একটু মুছে দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে লেন্থ ইন্টু ব্রেডথ। ওকে, তাহলে লেন্থ কত বেরোলো আমাদের? 16। ওকে, 16 ইন্টু 4, তাহলে 4 16 64। 64 কি সেন্টিমিটার স্কয়ার বা যদি বর্গ সেন্টিমিটার যেটা বলেন না কেন। ওকে, ক্লিয়ার? 64 ইজ দ্য রাইট অ্যান্সার। 64। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 2। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 একটু ভালো করে দেখো। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 86। যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 81 হয় তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত? ওকে, ভালো করে দেখো। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 86 বলেছে। বেশ, তাহলে 9 জন আমরা লিখতে পারি 9 জন ছাত্রের গড় সমান 86। এরপর কি লিখবো? 9 জন ছাত্রের টোটাল কত, মানে সমষ্টি কত? তাহলে 86 ইন্টু 9, তাহলে 6 9 54 4, এটাকে 5 আর 9 72, অর্থাৎ 774। ওকে, এরপর কি বলেছে? এটা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 81, তাহলে এই দিকটা আমরা বার করবো। 4 জন ছাত্রের গড় 81, তাহলে 4 জন ছাত্রের সমষ্টি 81
ইন্টু 4, তাহলে 4 একে 4, 4 কে 32, 324। ওকে, এরপর দেখো তবে বাকি 5 জন ছাত্রের, তাহলে 5 জন ছাত্রের বাকি 5 জন ছাত্রের কত হবে? 5 জন ছাত্রের সমষ্টি কত? 5 জন ছাত্রের দেখো 774 মাইনাস 324, মানে এটা বেরোলো আর এটা বেরোলো। ওকে, 774 মাইনাস 324 ডিয়ার স্টুডেন্ট, তাহলে এক মিনিট এখানটা একটু মুছে নিই। 774 এটা হচ্ছে 5 জন ছাত্রের সমষ্টিটা, তাহলে এটা হবে না। আচ্ছা, এখানটা একটু আমি হালকা করে মুছে নিচ্ছি। আচ্ছা, তুমি একটু লিখে নাও, দাঁড়াও লিখে নাও, অঙ্কটা একটু হালকা মুছবো, নাহলে তোমাদেরকে এখানটা ভালো করে পুরো বোর্ডটা ধরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু অঙ্কটা লিখে নাও বা স্ক্রিনশট নেবে নিয়ে নাও। আশা করি হয়ে গেছে। আমি একটু মুছছি, পুরোটাই মুছে দিচ্ছি, একদম প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে 9 জন কি বলেছিল যে একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 86। বেশ, আমি বাম দিকে লিখলাম 9 জন ছাত্রের গড় 86 মানে 86। 9 জন ছাত্রের টোটাল মানে সমষ্টি কত? 86 ইন্টু 9, 6 9 54, 4 হাত থেকে 5, 8 9 72, 77, 774। সিমিলারলি এখানে কি বলেছে, যদি তাদের মধ্যে 4 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 81 হয়, তাহলে 4 জন ছাত্রের গড় কত? 81। 4 জন এর গড় 81, 4 জনের সমষ্টি কত? 81 ইন্টু 4 সমান হচ্ছে 4 একে 4, 4 কে 32, 324, তাহলে 774 আর 324 দুভাবে বেরিয়ে গেল। এরপর কি বলেছে, তবে বাকি 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় কত? তাহলে 5 জন ছাত্রের প্রথমে সমষ্টি কত? 5 জন ছাত্রের সমষ্টি 774 মাইনাস 324 করো, 774 মাইনাস 324। ওকে, কারণ এখানে আমাদের প্রথমে বার করতে হবে কি 5 জন ছাত্রের সমষ্টি কত। তাহলে 5 জন ছাত্রের সমষ্টি বার করলাম 450 অর্থাৎ 450, 40 হ্যাঁ 450। এরপর 5 জন ছাত্রের আমাদের গড় বার করতে হবে, ছাত্রের গড় 450 বাই 5, 5 9 45 সমান 90। এটা ফুটছে না, একটু দাঁড়াও। তাহলে 5 জনের গড় কত? 450 ডিভাইডেড বাই 5, যেহেতু 5 5 9 45 সমান 90। 90 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 3। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 3 তে পৌঁছে গেছি। কি আছে, 0.5 কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? ওকে, বেশ 0.5%, সরি এটা আমি ভেরি সরি, একটা 0.5% হবে। ওকে, 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? বেশ, 0.5% আমরা যদি লিখি সমান কত হবে? তাহলে 0.5 ওকে পার্সেন্টের জন্য বাই 100। ওকে, এরপর যদি দশমিকটা তুলে দিই, নিচে একটা 10 আছে আমরা জানি, তাহলে কি হয়ে গেল 5 বাই 100 ইন্টু 10, মানে এখানে আমরা আর 110 লিখছি না, মানে 1000 আমরা জানি। ওকে, 5 বাই 1000, তাহলে 3 ঘর পর দশমিক 1 2 3। ওকে, মনে মনে ভেবে নাও, শূন্য আমাদের শূন্য সরাবো 1 2 3, তাহলে কত হবে? 0.005। ওকে, 0.005, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ। দেখো 0.5% প্রথমে লিখেছি, পার্সেন্টটার জন্য আমি 100টা নিয়ে নিলাম। যারা জানো একদম সুন্দর অ্যান্সার করে, যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি পার্সেন্টটার জন্য 100 নিয়ে নিলাম, দশমিক যখন তুললাম তার জন্য একটা 10 নিলাম নিচে।
তাহলে 5/1000 হলো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 1000 হলো, 5/1000। তাহলে এটা 3 ঘর পর দশমিক সরালো, দেখো 0.005। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 4 এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4, দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 4 এ পৌঁছে গেছি। কি আছে, যদি x √15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার হয় তবে x স্কয়ারের মান কত। দেখো এটার ক্ষেত্রে কি আছে, x স্কয়ারের মান কত। x স্কয়ারটাকে যদি আমরা আনি তাহলে আমরা কি লিখবো, তাহলে কিন্তু রুটটা উঠে যাবে, তাহলে শুধুমাত্র 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার থাকবে। ওকে, তাহলে 15 স্কয়ার কত, 15 15 225 মাইনাস 12 12 144 সমান 81। তোমরা বিয়োগ করে দেখে নেবে, 81 81 ইজ দা রাইট অ্যান্সার। একদম সহজ মেথড। ওকে, আরেকটা মেথড আছে, আমি তোমাদেরকে এটাও দেখাচ্ছি, এটা একটু দেখে নাও, ভাগ করে নাও। আমি আরেকটা মেথড দেখাচ্ছি, চল বুঝলাম। আরেকটা মেথড হচ্ছে যে 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, এটা কিতে আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার না, এই ফর্মুলার মতো না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b না, ডিয়ার স্টুডেন্টস। তাহলে 15 প্লাস 12, 15 12 5 আর 2 7 মানে 27, আর 15 মাইনাস 12 সমান 3। তাহলে 3 7 21, 21 এর হাত থেকে 2, 3 2 7 8 81। আগেরটাও একটা, এটা একটা, দুটো বসেই করতে পারো, দুটোই সঠিক। 81 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো দুটো, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 5 এ যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 5 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 5 কি আছে, যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট দূরত্বের সমান হয় তবে 76 ফুট দূরত্বের অবস্থিত দুটি অট্টালিকা দূরত্ব ওই নকশাতে কত হবে। ওকে, চলো কি আছে, 6 ফিট দূরত্বে। ওকে, যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফিট দূরত্বের সমান হয়, তাহলে আমরা লিখতেই পারি না যে 6 ফিট ইকুয়াল টু 6 ফুট সমান সমান হচ্ছে 0.4 ইঞ্চি, লিখতে পারি তো। তাহলে 1 ফুট সমান কত, 0.4/6 ইঞ্চি। তাহলে 76 ফুট সমান কত, 0.4/6 ইন্টু 76, 0.4/6 ইন্টু 76 ডিয়ার স্টুডেন্টস। এরপর কাটাকাটি করো, 0.4 আর 6 3, নিচেটা 3, আচ্ছা 0.4 4, আচ্ছা দাঁড়াও, এইটা না একটুখানি টাফ টাইপের, বেশ তোমাদেরকে এইখানটাতে আমি একটু মুছে দিলাম, এটাতেই হবে। এটাকে তোমরা এইভাবে করে নিতে পারো, পয়েন্টটাকে যদি তুলে দাও তাহলে কি হবে জানো তো, এখানে ধরো একটা 10, যদি 6 ইন্টু 10 অ্যাড করে তাহলে 6 10 60 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবং 60, এবার দেখো কাটাকাটি করার সুবিধা হবে, এরকম করে করো, ঠিক আছে। তাহলে এটা তোমাদের কাটাকাটি করার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে দেখো 0.4, তাহলে আমি এখানে 76 করলাম, 76 সমান হচ্ছে 0.4 মানে হচ্ছে 4/6 ইন্টু 10। আমি যেহেতু শূন্যটাকে এখানটাকে এটাকে তুলে দিলাম, তাহলে মানে পয়েন্টটাকে আমার দিকে হাঁটিয়ে দিলে তাহলে এখানে একটা 10 পেয়ে গেলাম ইন্টু 76। ওকে, ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে নিচেটা কত হলো, 60, তাহলে আমি এখানটা একবারে মুছিয়ে দিচ্ছি, তাহলে 6 10 60, আমি এখানে 60 লিখে দিলাম, তাহলে 4 15 60। ওকে, তাহলে 7/15, 7/15 এলো। এরপরে এই যে 7/15কে ভাঙলে কত হয়, 5.05। তোমরা দেখে নেবে 5.05, আমি সাইডে লিখছি 5.05 ইঞ্চ। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার 5.05 এটা কিন্তু এরকম আসবে, ঠিক আছে, 5.05 ইঞ্চ। ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমি শুধুমাত্র নিচেরটাকে তোমাদেরকে যেটা বললাম, যারা জানো না তাদেরকে বলছি, এই দশমিকটা উঠিয়ে গেলে একটা মানে একটা 10 আমি নিচে পাই, তাহলে এই দুটোকে 6 আর 10 যোগ ইনটু করলে কত হয়, 60 এলো। তাহলে 4 ইনটু 10, এখানে দশমিকটা উঠে গেল, তাহলে এটা কি হলো, সরি এটা 76, তাহলে এটা কি হলো, আমাদের এটা গুণ করতে সুবিধা হয়। ওকে, গুণ করতে সুবিধা হয়।
76, এটা আমি একটু মিস করে গেছিলাম 76/50। এটা আমাদের গুণ করতে সুবিধা হয়, কারণ ডেসিমেল ফ্র্যাকশনে যখনই করবো কেমন একটা দশমিক নিয়ে আমাদের একটু প্রবলেম হয়। ওকে, ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 6। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 6 কি আছে? যদি xy + 7y = 84 হয়, তবে x + 7 = 3 হয়, তবে y এর মান কত? দেখো ডিয়ার স্টুডেন্টস, x + y = 3 দিয়েছে। ওকে, এটাকে আগে আমরা পড়ে নেব। x + y x + y 7 = 3, তাহলে x সমান কত লিখতে পারি? এই 7টা এদিকে চলে যাবে, 3 - 7, অর্থাৎ x সমান হচ্ছে -4 পেয়ে গেলাম। এরপর এখানে আসো, xy + 7y = 84। ওকে, x এর মান পেয়ে গেছি -4, বসিয়ে দাও, -4y + 7y = 84। ওকে, তাহলে y = 7 হ্যাঁ, আচ্ছা এখানটা একটু মুছে দাও, এটাকে আমি একটু তুলে দিই। হ্যাঁ, বেশ। xy যেমনটা বলছিলাম, xy + 7y আমি একটু উপরে তুলে নাও, নাহলে নিচেটা একটু মানে কুলাতো না। তাহলে x এর মান বসিয়ে দাও, -4, y + 7y = 84। ওকে, তাহলে এটা কত হলো? y মানে 3y = 84, তাহলে y = 84/3, 3 × 2 = 6, 3 × 8 = 24, তাহলে y = 28। 28 ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ, দেখো মান পুট করো, সুন্দরভাবে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। 28 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানতে প্রথমে এই পার্টটা বাদ করে নিলাম, এটা x সমান -4 এলো, বাট x এর ভ্যালু শুধু এখানে পুট করে দিচ্ছি, ব্যাস। তারপরে যেভাবে নিয়ম, 3y = 84, y সমান হচ্ছে 28। আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ পৌঁছে গেছি। কি আছে? প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? ডিয়ার স্টুডেন্ট, ভালো করে দেখো, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? বেশ, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা আমরা কি জানি? 1 2 3 4 5, মানে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে দেখো, স্বাভাবিক সংখ্যার বর্গের ঘর আমরা তার মানে প্রত্যেকটা স্কয়ার করে নেব ডিয়ার স্টুডেন্টস। 1 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার + 4 স্কয়ার + 5 স্কয়ার করলাম। তাহলে 1 স্কয়ার = 1 হয়, 2 স্কয়ার = 4 হয়, 3 স্কয়ার = 9 হয়, 4 স্কয়ার = 4 × 4 = 16 হয়, 5 স্কয়ার = 5 × 5 = 25 হয়। 25 আর 16 9, তাহলে দেখো 55 55। ওকে, 55 অ্যান্সার না, বর্গের গড় চেয়েছে। তাহলে এখানে কত সংখ্যা আছে? 1 2 3 4 5টা। গড় করতে গেলে কি হয়? তাহলে 55 / 5 করো, 5 11 55, 11 ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। 11 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? একদম সুন্দর, সঠিক নিয়ম। ওকে, যদি সেশনটা ভালো লাগে একটা লাইক আমার প্রাপ্য। চলো কোশ্চেন নাম্বার 8 এ দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 8 এ পৌঁছে গেছি। কি আছে? 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 9 জন পুরুষ এবং 10 জন মহিলা একত্রে কত দিনে কাজটি করবে, তো শেষ করবে। ঠিক আছে, তো দেখো ডিয়ার স্টুডেন্ট, যে 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 9 জন পুরুষ এবং 10 জন মহিলা একত্রে কত দিনে কাজটি করবে ডিয়ার স্টুডেন্টস? ভালো করে দেখো। দেখো, 3 জন পুরুষ সমান আমরা লিখতে পারি 3 জন পুরুষ সমান 5 জন মহিলা। ওকে, এর ক্ষেত্রে আমরা মহিলাতে নিয়ে চলে আসবো, কারণ অঙ্কটাকে মানে একদিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ মহিলাতে আমরা নিয়ে চলে আসবো, কারণ এটা করার সুবিধার জন্য। তাহলে যদি মহিলাতে নিয়ে চলে আসি তাহলে কি হবে? তাহলে দেখো, 9 জন পুরুষ সমান কত আমরা জানি না। তাহলে দেখো, 3 থেকে 9 কত বেড়েছে? ইনটু 3 বেড়েছে। তাহলে এদিকেও আমাদেরকে সমান করে নিতে হবে, ইনটু 3, তাহলে 15 জন মহিলা। ওকে, 15 জন মহিলা এলো। এরপর কি বলেছে?
তাহলে 9 জন পুরুষ ও 10 জন মহিলা, 9 জন পুরুষ ও 10 জন মহিলা। ওকে, তাহলে 9 জন পুরুষ 9 মেল প্লাস 10 জন ফিমেল, 9 জন প্লাস 10 জন। এখানে আমরা কি পেয়েছি? 9 জন মেল 10 জন ফিমেল। ওকে, এখানে আমাদের বলেছে, কিন্তু আমরা এখানে 9 জন মেল কত পেয়েছি? এখানে 15 বসিয়ে দাও। 15 প্লাস 10 সমান হচ্ছে 25। তাহলে 25 কি বেরোলো? 25 ফিমেল বেরোলো, কারণ আমরা এখানে একদিকে নিয়ে চলে এসেছি আমাদের সুবিধার জন্য। 25 ফিমেল বেরিয়ে গেল। আশা করি একটু হয়েছে। আমি একটু মুছবো, বাট তোমরা এখানটা বুঝতে পারবেন না, একটা ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে, চলো, মোছার পুরোটা দরকার নেই। দেখো, তাহলে এখানে 25 বেরিয়ে গেল ডিয়ার স্টুডেন্টস। ওকে, তাহলে দেখো 5 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। বেশ, এই সাইডটাতে আমি একটু দেখিয়ে দিই। 5 জন মহিলা একটি কাজ করতে পারে 20 দিনে। একজন মহিলা করতে পারবে কত? 20 ইন্টু 5 দিনে, অর্থাৎ 5 20 100 দিনে। তাহলে 25 জন করতে পারবে কবে? কত দিনে? 20 ইন্টু 5 বাই 25। 5 5 এ 25, 5 4 এ 20, মানে হচ্ছে 4 দিনে। তাহলে 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 4 দিন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 9 এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9, এটা একদম কি ছিল যে আর আমি বলে দিয়েছি 3 জন পুরুষ ইকুয়াল টু 5 জন মহিলা আমরা করলাম, এবং নিচেটাতে কি 9 জন পুরুষ এবং 10 জন মহিলা বলেছিল, কারণ আমরা মহিলাতে কনভার্ট করে নেব, কারণ আমাদের সুবিধার জন্য। তাহলে 3 থেকে 9 এসছে, আমরা বাঁ দিকে দেখলাম, তাহলে 3 মাল্টিপ্লাই করলে 9 আসে, তাহলে ডান দিকে করে নেব, 5 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 15, তাহলে 15 জন ফিমেল পেলাম। তাহলে আমাদের কি বলেছিল? তারপরে দেখো 9 জন পুরুষ এবং 10 জন মহিলা লিখলাম। 9 মেল প্লাস 10 ফিমেল। তার 9 মেলটা আমরা কত পেয়েছি ডিয়ার স্টুডেন্ট? ওই দেখো 15। তাহলে 9 মেলের ভ্যালুটা বসালাম 15, প্লাস এই 10টা 10ই থাকবে। তাহলে 15 আর 10 25, 25টা কি পেলাম? ফিমেল পেলাম, যেহেতু আমরা ফিমেল করে নিয়েছি। তাহলে 5 জন, প্রথমে কি বলেছিল? প্রথম লাইনে দেখো 5 জন মহিলা একটি কাজ 20 দিন। তাহলে 5 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। একজনের বেশি সময় লাগবে, 20 ইন্টু 5, তাহলে 5 20 100। আর 25 জন কত হবে? 20 ইন্টু 5 বাই 25। তাহলে কাটাকাটি করলাম, 4 দিন অ্যান্সার হলো। 4 দিন ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোশ্চেন নাম্বার 9 এ পৌঁছে গেছি। কোন সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ 1/2 অংশের সমান হয়, সংখ্যাটি কত? ভালো করে দেখো। ওকে, ভালো করে দেখো জাস্ট স্টুডেন্টস। ধরো যদি সংখ্যাটি সমান, আমি x ধরি, ধরো সংখ্যাটি সমান যদি ধরো x ধরলাম। ওকে, তাহলে কি লিখতে পারি? x ইন্টু 4/5 ইন্টু 3/4 সমান সমান 1/2 না? কারণ এখানে এই কথাটাই বার পাইছে যে 3/4 অংশের 1/2 অংশের সমান হয়, 1/2 অংশের সমান হয়, তাহলে এটা সমান সমান 1/2। তাহলে 4 4 কেটে গেলাম, তাহলে দেখো 3x বাই 5 সমান 1/2। ওকে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6x বাই 5, ধরো 3 দুগুণে, হ্যাঁ ঠিকই করছি, তাহলে 6x বাই 5। ওকে, তাহলে x সমান কত হলো? 6 বাই 5, 5/5। ওকে, তাহলে x সমান হচ্ছে 5/6 বা 6/5 যেটাই হলো না কেন, এটা 3/5, আচ্ছা 3x বাই 5 সমান হচ্ছে 1/2। 3 দুগুণে 6, 5 হচ্ছে, মানে 5/6, তাহলে x ইকুয়াল টু 5/6। ওকে, 5/6। ওকে, কোন সংখ্যা 4/5 অংশে 3/4 অংশ হচ্ছে 1/2 অংশের সমান হয়, তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি প্রথমে ধরলাম x, আমি জানি না, x ইন্টু 4/5 ইন্টু 3/4 ইকুয়াল টু 1/2। তাহলে এটা কত হলো? কাটাকাটি গেল 4 4, তাহলে 3x বাই 5 সমান হচ্ছে 1/2, তাহলে x ইকুয়াল টু 5/6, মানে কোনাকুনি গুণ করলাম, দেখো 3 দুগুণে 6, 5 1 5, x ইকুয়াল টু 5/6, 5/6 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 10, আজকের লাস্ট প্রশ্ন, লাস্ট। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 10 এ পৌঁছে গেছি। কি আছে কোশ্চেন নাম্বার 10? যদি 2t plus 3t সমান সমান 4t plus 6t minus 10 হয়, তবে t এর মান কত? ওকে, t এর মান কত? দেখো 2t plus 3t সমান 4t plus 6t minus 10। ওকে, ভালো করে বল, দেখো একদম সহজ অঙ্ক। তাহলে 3 আর দিয়ে কি হয়? 5t হয়, মানে 5t। 6 আর 4 কত হয়? 10। ওকে, মানে 10t minus 10। ওকে,
এরপর দেখো 5t এদিকে আছে, 10tটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, 10t দিকটা শুধু 10 পড়ে -10 পড়ে এলো, তাহলে এখানে কত হলো 5 10 মানে -10 5 বাই 5t সমান -10, t ইকুয়াল টু এখানে মাইনাস মাইনাস কেটে দাও, 5 দুগুণে 10, t ইকুয়াল টু 2। ওকে, একদম সহজ। তাহলে t এর মান কত দিয়ে স্টুডেন্টস? তাহলে t এর মান হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো। চলো, তো আজকের এই 10টা ম্যাথ ছিল। প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছো তারা দেখলেই বুঝতে পারবে যে এই পরীক্ষাগুলো বা এই অঙ্কগুলোর সঙ্গে তোমরা কতবার মুখোমুখি হয়েছো বিভিন্ন পরীক্ষাতে, ডাব্লিউবিপি এসআই, প্রিলিমিনারি বা মেইনস, বিভিন্ন পরীক্ষাতে আবগারি, এসএসসি। তো যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আরও এরকম ভালো ভালো নতুন নতুন বিভিন্ন রকমের পিওয়াইকিউ বেসড প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এতটাই। যদি ভালো লাগে সেশনটা লাইক করো, আর বন্ধুদের মাঝে অনেক শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো পাশে বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমাদের যে ধারাবাহিকভাবে আমরা ক্লাস করিয়ে থাকি ব্যাক টু ব্যাক ক্লাস, তো সেই ক্লাস যাতে তোমরা মিস না করে যাও ডিয়ার স্টুডেন্টস। তো আবার আসবো একটা নতুন এরকম চমকপ্রদ একটা সিরিজ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ও পরিবারের খেয়াল রেখো। সকলকে অসংখ্য ধন্যবাদ।